ডাকছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। ও আচ্ছা, আমি এই যে পাশের বাসায় একটা আঙ্কেলকে নিতে আসছে, আঙ্কেল এক্ষুনি নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। আচ্ছা আমি গাড়ি সরাই ফেলবো, তো তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন গাড়ি সরাই ফেলবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। কি করবে? টেঙ্গি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি ভেঙে ফেলবে? কি নাম তোমার? এসব বিশাল। ঠিক আছে, তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার টেঙ্গি না ভাঙে। ওকে? হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও, ঠিক আছে? গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না। আমি আপনার টেঙ্গি ভাঙতেছি। কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকতে। সরি বলাম। তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছে, একটা টেবিল ঘড়ি দিচ্ছে, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি সরি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীকে, যাকে দেখলে কি ছিল যেন, 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই, অন্য কোথাও না ঘুরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝে মাঝে আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দরী, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বোঝো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে, যাই। কেউ উঠায় না, আমি কি করবো? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি। তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ, আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেঙ্গিটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু আমার পছন্দ হতো না। তখন কি বলতাম? এইভাবে কথা বললে সম্পর্ক রাখবো না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সামনে টেঙ্গি টেঙ্গি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বুঝছো না? একবার জিম সাজম বায়া। বাবার কাছে তো শুনো নাই। হ্যাঁ, বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেঙ্গি ভাঙার শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। সেদিন আওয়াজ পাবা টেঙ্গি ভাঙার, টুম 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 টুম। ভয়ঙ্কর কিন্তু বিষয়। এই টেঙ্গির মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা চেঙ্গি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে সরাইতে পারলো না, আর তুমি আসছো টেঙ্গি নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। প্রেম যেহেতু আমি করছি, টেঙ্গি যদি ভেঙেও ফেলে না, তোমার বাবা কেন, আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরমা সুন্দরী, এই শাহেদ এত দুর্বল টেঙ্গি নিয়ে জন্মায় নেই যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেঙ্গিটা কত শক্ত। কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আরে প্রেমেও তো পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর বার্ষিক।
ও প্রথম পরীক্ষা কবে? হয়ে গেছে কি বলো হয়ে গেছে মানে? এই যে আমাকে পড়ে গেছো। ও তাহলে 80তে 100 পাইছি, এ প্লাস ডাবল। দ্বিতীয় স্বাভাবিক পরীক্ষা কবে বলো, প্রিপারেশন নিবো। কিন্তু চলতেছে। হ্যাঁ কি বলো, আগে বলবো না তো, এটা রিভিশন দিতাম। আরে রিভিশন দেওয়ার এখানে কিছু নাই, তুমি ধরো জিনিসটা ঠিক মতো ম্যানেজ করে কন্টিনিউ করতে হবে। আমাকে ঠিক মতো করে যে যেগুলো টাইম ঝামেলা করতে সেগুলো করা যাবে না, করবো না করবো। এগুলো করলেই হবে। জান তাহলে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমার কাছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দাও, বুঝছো? তাহলে আমি দ্বিতীয় আর বার্ষিক একসাথে প্রিপারেশন নিবো, ভালো পরীক্ষা দিব, পাস করবো, তোমাকে দিয়ে করে ফেলবো। এটা তো আমার হাতে নাই। কার হাতে আছে? হেডমাস্টার নিবে। মাস্টারকে? আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে দিই, ওইটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? তাহলে আর পরীক্ষা মরীক্ষা দিয়ে লাভ নেই। তোমার বাপ যদি আমার পরীক্ষা নেয়, পাস তো দূরের কথা, বিশেষ বিবেচনায় পাস তো দূরের কথা, আমি তো বিশেষ বিবেচনা ফেলও করবো না, বুঝছো না? আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে এসব ট্রাইবাই হবে না, তুমি ট্রাইও করবা না, আমি জানতাম। ওটা কথা বলি বাবা, এই পরীক্ষার কথা শুনি না আমার কেমন